সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউথ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। এখানে লক্ষ্য করতে পারছি যে এখানে বলা হয়েছে একটা পঞ্চভুজের কথা বলা হয়েছে, যার কি বলতো পাঁচটা শীর্ষবিন্দু এখানে দেওয়া আছে, পি এম কিউ আর হচ্ছে এস। ওকে, এম বিন্দুটা একটু পি কিউ আর এস এর সাথে মিলতেছেও না, আবার দেখো এক্স কমা ওয়াই হয়ে আছে। তার মানে এটাতে ভবিষ্যতে হয়তো আমাদের কিছু একটা করা লাগতে পারে। তো যাই হোক, আমরা সৌজন্য সাপেক্ষে উদ্দীপকটা পড়ে ফেললাম। এখন সরাসরি চলে আসবো আমরা ক নম্বর কোশ্চেনটাতে। তো ক নম্বর কোশ্চেনে বলছে পি কিউ রেখা এক্স অক্ষের সাথে যে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তার মানে কি, কোণের কথা বলছে। এই যে আমাদের কোণ, তার মানে আমরা যখনই ভাই এই দেখো আমাদের কথাটা মনে রেখো ভাইয়ের কথা, যে এই দেখো কোণ, চারটা কথা যখন শুনবা বা চোখের সামনে দেখবা, কোণ, সমান্তরাল, তারপরে হচ্ছে সমরেখ আর লম্ব, এই চারটা ওয়ার্ডের ভেবেই নিবা যে একটাই উত্তর। ওকে, এই চারটা ওয়ার্ডের একটাই উত্তর, সেটা হচ্ছে কি বলতো, সরলরেখার ঢাল। ঢালে ঢালে কিসে বলতো, সরলরেখার ঢালে, মনে রাখবা। ওকে, সরলরেখার ঢালে, ঠিক আছে। এই কথাটা যদি কখনো মিস না হয়, যে তার মানে কোণের কথা বলছি, মানে চোখ কান বন্ধ করে এখন আমার ঢাল বের করতে হবে, সেই ঢাল দিয়ে কিছু একটা করা লাগবে। তাহলে আগে আমি ঢালটা বের করে ফেলি। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে পি কিউটা, দেখো দুইটা বিন্দু দেওয়া আছে, দেখো যে পি বিন্দু জানি আমি, কিউ বিন্দু জানি, একটা -1, আর একটা হচ্ছে 1, 1। তাহলে সেক্ষেত্রে পি কিউ, পি হচ্ছে মাইনাস ক নাম্বার, এটা পি -1, কিউ হচ্ছে কি 1, 1। ওকে, তাহলে এদের আমার কি বের করতে হবে, ঢাল বের করতে হবে। আর দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল ইকুয়ালস টু কি বলতো, এই যে ঢালকে তো এম দ্বারা প্রকাশ করা হয়, যাই হোক ঢাল এম ইকুয়ালস টু কি হবে বলতো, y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। কি হলো, y2 - y1 মানে আমাদের এই যে y এর পার্থক্যটা ডিভাইডেড বাই কি x2 - x1 মানে হচ্ছে x এর পার্থক্য। ওকে, তাহলে আমার এখানে আমি এটাকে ধরে নিচ্ছি আমার x1, এটা হচ্ছে y1, এটাকে আমি ধরে নিচ্ছি x2, এটা হচ্ছে y2। তাহলে সেক্ষেত্রে এই অনুপাতে যদি আমি মানগুলো বসাই দিই, তাহলে কি আসতেছে দেখো তো, y2 - y1, তাহলে 1 - -1, আবার হচ্ছে কি বলতো, ওই যে নিচেও আবার কি 1 - -1। তাহলে সেক্ষেত্রে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 1 + 1 2, এখানেও মাইনাসে মাইনাসে প্লাস, 1 + 1 2, কাটাকাটি করলে কত আসলো বলো তো, 1। এখন ভাইয়া আপনার কথা মতন ঢালটা তো বের করে ফেললাম, এখন ঢাল দিয়ে কোণের কাজটা কি, এটা আছে ভাইয়া ঢালের সংজ্ঞাতে। এই যে দেখো, তরুণভাবে তোমাদের জন্য ঢালের সংজ্ঞা, এই যে দেখো ঢালের সংজ্ঞায় বলে দিচ্ছে, কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিক। আচ্ছা, ধনাত্মক দিক কোনটা, এই যে দেখো, এটা যদি তোমার ঘড়ি হয় তাহলে ঘড়ির কাঁটা ঘুরে এইদিকে, আর এটা কি ঘড়ির কাঁটা বিপরীত দিকে, এই বিপরীত দিকটাই হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক। তার মানে এই যে দেখো, এইটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, দেখো বাম দিকে যাচ্ছে, যে এইভাবে না, ওকে, বা এইভাবে না, তোমার কি বলতো, এই যে দেখো এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এইটা। তাহলে আমি ধরে নিলাম এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, নিতেই পারি থিটা কোণ। তাহলে সেক্ষেত্রে যে কোণ উৎপন্ন করে, এই যে থিটা কোণটা উৎপন্ন করে, তার ট্যানজেন্ট, ট্যানজেন্ট আবার কি, এই যে আমরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত করে আসছি, যেখানে সাইন কস ট্যান এগুলো শিখে আসছি। এই যে দেখো, ওই যে ট্যানজেন্ট হচ্ছে ওর ওই যে পুরা নামটা, ভালো নামটা, আমাদের সবাই থাকে না ভালো নাম ডাকনাম, তো এরকম ট্যানজেন্টেরও আছে। ট্যানজেন্টের ভালোবেসে আমরা কি রাখি বলতো, শুধু ট্যান ডাকি। তাহলে সেক্ষেত্রে তার ট্যানজেন্ট মানে হবে কি বলতো, ওই যে ওই কোণের ট্যানের মান, ট্যান ট্যান, তাহলে কোণের মান কত বলতো, যে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কি হবে বলতো, ঢাল। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন হবে তার ট্যানজেন্টটি কি হবে বলতো, ঢাল। তাহলে সেক্ষেত্রে যদি আমি এখানে বলি যে মনে করি এই যে আমার এখানকার সরলরেখাটি এক্স অক্ষের, আচ্ছা এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, মনে করি ট্যান থিটা, তাই তো। তাহলে মনে করি সরলরেখাটি, মনে করি যে পি কিউ দিয়ে যে সরলরেখাটা যায়, মানে পি বিন্দু আর কিউ বিন্দু দিয়ে যে সরলরেখাটা যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এই সরলরেখাটি মনে করি সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করে, আমি ধরে নিলাম এই যে তোমার সাথে থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। ওকে, উৎপন্ন করে। তাহলে সেক্ষেত্রে যদি উৎপন্ন করে তাহলে সেক্ষেত্রে ট্যান থিটা, তাই তো, যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টটি হচ্ছে ঢাল। তাহলে এটুকু মুছে দিচ্ছি, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কি হবে, ঢাল। আর আমার ঢালটা কত আসছে, ওই যে 1। তাহলে এখন কি বলতো, এই যে ট্যান থিটা ইকুয়ালস টু 1, তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে, ট্যান যদি সাইড চেঞ্জ করে তাহলে এই পাশে গেলে কি হয়ে যায়,
ট্যান ইনভার্স হয়ে যায়। এটা আমরা আর একটু মান বের করে করতে পারতাম, বাট আমার কাছে মনে হয় এটাই বেশি সহজ হবে, একবারে ক্যালকুলেটারে করে ফেলবো। ট্যান ইনভার্স কীভাবে করে, যে দেখো শিফট দিয়ে তোমরা ট্যানটা প্রেস করবে, শিফট দিয়ে ট্যান প্রেস করলেই দেখবে যে তোমার ট্যান ইনভার্স চলে আসতেছে। শিফট ক্যালকুলেটারে শিফট দিয়ে ট্যান, এই যে দেখো তোমার একদম উপরে আছে, উপরে বাম পাশের কর্নারে থাকে হচ্ছে শিফটটা। শিফট দেওয়ার পরপরই তুমি যে এখানকার ট্যান, এই যে দেখো এম প্লাসের এখানে যে ট্যান সাইন কস ট্যান আছে, ট্যান প্রেস করলে দেখো ট্যান ইনভার্স চলে আসতেছে। তো ট্যান ইনভার্স 1 প্রেস করলে যে দেখো চলে আসবে 45 ডিগ্রি। ওকে, ট্যান ইনভার্স মানে যে ট্যানের পাওয়ার -1 চলে আসবে। তাহলে সেক্ষেত্রে থিটা ইকুয়ালস টু কি আসবে, 45 ডিগ্রি। তাহলে সূক্ষ্ম কোণটা কত বলো তো, 45 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের খ নাম্বার কোশ্চেনতে। খ নাম্বার কোশ্চেন বলছে PM ইকুয়ালস টু 2QM হলে দেখাও যে এটা ইকুয়ালস টু, আচ্ছা তার মানে দুইটা দূরত্বের কথা বলছে, PM দূরত্ব আর QM দূরত্ব। আচ্ছা দুইটা বিন্দু যদি আমরা জানি, দেখো PM, দেখো এই যে এখানে জানি যে P বিন্দু জানি, আবার কি বলতো যে এখানকার M বিন্দু জানি। তাহলে দুইটা বিন্দু যদি আমি জানি, তাহলে তার মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্রটা হচ্ছে কি বলতো, এই দেখো √x1 - x2 দিতে পারো, আবার x2 - x1 যেটাই দাও না কেন মান কিন্তু একই আসবে। x2 - x1 দিলাম আমি, তারপরে y2 - y1 একই। তুমি যদি কেউ মনে করে x1 - x2 দিবে, তার জন্য সেম, মানে তোমার এটা কি কোনো ভুল নাই বা হচ্ছে কোনো চেঞ্জ আসবে না কিন্তু। হ্যাঁ, y2 - y1 দিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে এটাকে আমি ধরে নিচ্ছি আমার x1, এটাকে ধরে নিচ্ছি y1, এটাকে ধরে নিচ্ছি x2, এটা হচ্ছে y2। তাহলে এই অনুপাতে যদি আমি বিন্দুগুলো এখানে বসাই দিই, দেখো জাস্ট যে বিন্দুগুলো দেওয়া আছে, যে দেখো আমি জাস্ট ধরে নিচ্ছি, তো এইগুলোই শুধু জাস্ট সূত্রে বসাই দিব। তাহলে সূত্রে বসালে কি আসতেছে আমি একটু দেখি। দেখো সূত্রে বসালে আমার আসবে x2 - x1 মানে হচ্ছে x -1, এটা মাইনাস এটা কিন্তু +1 হয়ে যাবে, একটু বুঝো। ওকে, আচ্ছা তারপরও দেখাই দিই, অনেকেরই বুঝতে অসুবিধা হতে পারে। তাহলে সেক্ষেত্রে এই যে এখানে দেখো তোমার আমি দিয়ে দিচ্ছি x মাইনাস কি, ওই যে আবার এখানে ইয়া দিলাম কে, আচ্ছা এটা ধরুন না, হ্যাঁ x মাইনাস এই যে -1। তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে যাচ্ছে বলো তো, তারপরে হোল স্কয়ার তো থাকবে, তাহলে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে বলো তো, x + 1, এখানে কিন্তু x + 1 হয়ে যাবে। সো ওকে, তাহলে এটা হবে x + 1 হোল স্কয়ার, তারপরে এখানে প্লাস দিয়ে দেখো y2 কত y, তাহলে y আবার দেখো মাইনাসে এটা কিন্তু প্লাস, মানে এই মাইনাস আর এই -1 হোল স্কয়ার, তাই তো এই মাইনাসে কি হয়ে যাবে বলতো, প্লাস হয়ে যাবে কিন্তু। ওকে, তাহলে সেক্ষেত্রে এখানেও আমরা একটু একবারে লিখে দিই y + 1 হোল স্কয়ার। ঠিক একই রকমভাবে QM বের করবো, আর তার সাথে কি 2 গুণ করব। তাহলে দেখি এখানে হচ্ছে আমরা করে ফেলবো, যে দেখি এই যে দেখো দূরত্ব বের করে একটা সাথে কি 2 এই যে গুণ করে দিছে। হ্যাঁ, QM দূরত্বটার সাথে জাস্ট 2 গুণ করা আছে। এরপরে জাস্ট কি করব, আমরা এখানে বর্গ করে দিব। অবশ্যই বর্গ না করলে তো তোমার রুটটা উঠবে না, ততক্ষণ পর্যন্ত রুট উঠতেছে ততক্ষণ পর্যন্ত আমি অঙ্ক করতে পারতেছি না। তাহলে এখানেও বর্গ করব, আবার কি এই যে পুরাটার উপর বর্গ করব। তাহলে কিন্তু এই বর্গটা কিন্তু 2 এর উপরে, দেখো এই তুমি রুট তুলে দিবা, এই দেখো √r² বাদ, √r² বাদ, কিন্তু এই স্কোয়ার যে আবার এই যে 2 এর উপর পড়বে, এটাই কিন্তু ভুল হয়ে যাবে। এই স্কোয়ারটা কিন্তু দেখো 2 এর মাথার উপর, দেখো ব্র্যাকেট কিন্তু 2 এর আগ থেকে শুরু হয়েছে, আর 2 ওই সাইডেরই, 2কে বাদ দেওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে এরপরে যদি পুরোটা স্কোয়ার করো, তাহলে সেক্ষেত্রে কি আসতেছে দেখো তো, তোমার কিন্তু 2 এর মাথার উপর স্কোয়ার করলে কত হবে 4, আর বাকিগুলার রুটটা উঠে যাবে। আচ্ছা, তারপরে আর কি করা যায়, আর হচ্ছে ভাই এখানে আসলো আপনার এই যে x + 1 হোল স্কোয়ার, তাহলে x + 1 হোল স্কোয়ার মানে তো এই যে x² + 1² মানে 1, এই করলেই ভুল, করলেই শেষ অঙ্ক ওখানেই শেষ। এটা অবশ্যই কি বলতো, যে a + b হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে। এটা করা যেত যদি তোমার এখানে জাস্ট শুধু ধরো x বা শুধু 5x থাকতো বা x/5 থাকতো, তাহলে সেক্ষেত্রে গুণ বা ভাগ থাকলে তোমার স্কোয়ার ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়। ওকে, স্কোয়ার ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়, কিন্তু যোগ বা বিয়োগ থাকলে, মাঝখানে যদি যোগ অথবা বিয়োগ থাকে, তাহলে কিন্তু অবশ্যই সূত্র পড়বে। কি কোন সূত্রটা পড়বে বলো তো, এই যে দেখো সূত্র হবে হচ্ছে a + b হোল স্কোয়ার = a² + 2ab + b², এটা একটা সূত্র। আর যদি a - b হয়, মানে মাঝখানে যদি মাইনাস থাকে, তাহলে কি a² - 2ab + b², তাই তো।
আচ্ছা, তাহলে এটা আমি এখন কিভাবে করব? এই ধরো এটাকে আমি ধরে নিচ্ছি আমার এ, এটাকে ধরে নিচ্ছি আমার বি। তাহলে কি এ স্কোয়ার, এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি? দেখো এ এর জায়গায় এক্স, তাহলে যে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, এ মানে কত? এক্স, বি, বি মানে কত? যে 1, তারপরে 1 স্কোয়ার, তার মানে শুধু 1ই হয়, 1 স্কোয়ার, 1 স্কোয়ার। দেখো 2 অক্ষে 2, আর এখানে দেখো 2x, আমি জাস্ট ভেঙে ভেঙে তোমাকে দেখাচ্ছি। তারপরে দেখো এটাও করবো ধরো, আচ্ছা এটা 1, এগুলো সবই 1, তাহলে সেক্ষেত্রে এটা এ, এটাও বি। তাহলে কি এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি হচ্ছে বলো তো? এখানে দেখো, আবার দেখো, এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা একটু দেখো, এটা দেখলে আর একটু ভালো ক্লিয়ার হবে। দেখো তাহলে সেক্ষেত্রে আমি কি লিখবো বলো তো? এই যে পুরোটা হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে কি এ স্কোয়ার, তাই না? এ স্কোয়ার, এটা এখানে কোথায় করা আছে? এই যে এখানে। তাহলে এ স্কোয়ার মানে এখানে করা, এখানেই করা, ভালোভাবে বুঝো। হ্যাঁ দেখো যে 1 স্কোয়ার, এ মানে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, এ মানে কত? 1, বি, বি মানে কত? ওয়াই, প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে একটু সাজিয়ে লিখছে আর কি, মানে ওয়াই স্কোয়ারটা একটু আগে দেওয়া আছে, দ্যাটস ইট। জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করলে আমার কাজ শেষ, বুঝো কিন্তু, সূত্র অ্যাপ্লাই করছি, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এই সূত্র, ছোটোখাটো সূত্র, এগুলো আমি জানি, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এরপরে তুমি যখন ব্র্যাকেটগুলো তুলে দিবে তখন সেক্ষেত্রে কী হবে? দেখো এখানকার এক্স স্কোয়ার, এখানকার হচ্ছে তোমার বাদ যাবে না, পুরোপুরি বাদ যাচ্ছে না। আমি সবগুলোকে এক পাশে নিয়ে চলে আসি, সবগুলো এক পাশে। কারণ আমার কেন সবগুলো এক পাশে আনা লাগতেছে? কারণ সরি, আমাদের প্রমাণে যেটা চাইছে, দেখো প্রমাণে ডান পাশে শুধুমাত্র 0 আছে, তাহলে সবগুলোকে এক পাশেই তোমাকে নিয়ে আসতে হবে, কষ্ট করে হলেও সবগুলো এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে সবগুলো এক পাশে নিয়ে যদি যোগ বিয়োগ করো, সদিশ পদগুলো যদি যোগ বিয়োগ করো, যেমন এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, এগুলো হচ্ছে সদিশ পদ, সদিশ পদগুলো যোগ করলা। তারপরে হচ্ছে এইখানে তোমার শুধু ওই যে শুধু এক্স এক ধরনের সদিশ পদ, তারপরে ওয়াই, ওয়াই সদিশ পদ, জাস্ট সদিশ পদগুলো যোগ বিয়োগ করবা, তাহলে দেখবা যে তুমি তোমার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছো। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী অংশটাতে। পরবর্তী অংশে দেখি কি বলছে। আচ্ছা, এখানে আই গেস একটু এক্স হবে, এক্সটা হচ্ছে একটু মিস হয়ে গেছে, দেখো এখানে কিন্তু এক্স আসবে, তো দেখে নাও এটা হচ্ছে তোমার -10x। এটা তোমাদের বইয়ে অবশ্যই ঠিক হয়ে চলে আসবে, এটা নিয়ে তোমরা টেনশন করো না। দেখো লাস্টে আমাদের 10ই আসছে, 10xটা দেখে নাও, হ্যাঁ দরকার স্ক্রিনশট দিয়ে নাও ঠিক করে। এই যে দেখো আমাদের হচ্ছে অ্যান্সার যে -10x -10y + 6, তো সেক্ষেত্রে এটা কিন্তু প্রিন্টিং জাস্ট একটা মিস্টেক, তো এই মিস্টেকটা ঠিক হয়ে আসবে ইনশাল্লাহ। ওকে, আমরা দেখবো এখানে গ নম্বর কোশ্চেনটা বলছে PQRS চতুর্ভুজের যে অংশ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। মানে PQRS একটা চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজের তোমার যে অংশটুকু দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, আরে বিন্দুগুলো দ্বিতীয় চতুর্ভাগ আবার কি, আবার বিন্দু কোথা থেকে আসলো দেখি, আগে বসাই দেখি ভাই। দেখো বসায় দেখতে হবে আগে। ধরো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার, এই যে দেখো এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এই যে দেখো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখন আমার কাজ কি, যে আগে বিন্দুগুলা বসাইতে হবে, একটু কষ্ট করে হলো বিন্দুগুলা বসাইতে হবে। বিন্দুগুলা কি কি আছে? -1, -1, মানে তোমার চতুর্ভুজ বলা মাত্রই বিন্দুগুলো বসে যাবে, চতুর্ভুজের প্রকৃতি বলুক যাই বলুক, আমার আগে বিন্দুগুলো কিন্তু আমি স্থাপন করে নিব, নিলে আমার হচ্ছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। -1, -1, তাহলে এক্স এর ভ্যালু -1 এখানে, ওয়াই এর ভ্যালু মাইনাস কি বলতো যে নিচে, তাই তো, নিচের দিকে -1, -1, এই গেল একটা বিন্দু। তারপর একটা হচ্ছে 1, 1 হচ্ছে কিউ, কিউ হচ্ছে 1, তাহলে সেক্ষেত্রে দেখো এটাও পজিটিভ, এই যে এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ, তাহলে এটা হবে অবশ্যই এখানে 1, এরপরে হচ্ছে আমি দেখে নিব আমার 1, তারপরে আর হচ্ছে 2, 7, আর হচ্ছে 2, 7, তাহলে এক্স এর ভ্যালু 2 আমি ধরে নিচ্ছি একটু এখানে, ওয়াই এর ভ্যালু 7, 2 পরে 2, 7, ঠিক আছে। জাস্ট চোখে আন্দাজে তোমরা যদি কেউ চাও যে না একবারে ছক্কা কাগজে সুন্দর করে স্থাপন করব, সেটাও করতে পারো, কিন্তু যাদের কাছে একটু সময় স্বল্পতার বিষয়টা আছে, কারণ এটার জন্য এক্সট্রা কোনো মার্ক নেই, কারণ তোমাকে চিত্রটা আঁকতে বলে নেই, জাস্ট আমরা নিজেদের বোঝার জন্য যে আসলে দ্বিতীয় চতুর্ভাগে কতটুকু অংশ পড়তেছে, এই এতটুকুর জন্য আমরা নিজেরাই মানে এঁকে নিচ্ছি যেন বুঝতে পারি। তো দ্যাটস ওয়াই
এটা আঁকবো শুধুমাত্র নিজেদের জন্য। তো একবারে জাস্ট ঘরগুলো যেন ঠিক থাকে এটুকুই আমরা জাস্ট মেনটেন করবো, তাহলেই হবে। এরপরে বলছে -3,2 -3,2 তাহলে -3 মানে এক্স এর মান -3 এই যে এদিকে, আর 2 হচ্ছে কোথায় হবে, উপরের দিকে। তাহলে -3,2 আর -3,2 তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখো এখন আমি যোগ করে দেই, এই যে আমার কাঙ্ক্ষিত চতুর্ভুজ, যে চতুর্ভুজটা PQRS নামে আছে, দেখো এটা কিন্তু দেখে মনে হচ্ছে না কিন্তু বাট এটা একটা চতুর্ভুজ অবশ্যই হবে। এই যে দেখো এটা 4টা বাহু কিন্তু টোটাল, এটা একটু বাঁকা হয়েও হলো তোমার মোট 4টা বাহু হয়েছে কিন্তু, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে বলছে যে দ্বিতীয় চতুর্ভাগে যে অংশটুকু পড়ছে, তো তুমি একটা ব্যাপার লক্ষ্য করে দেখো, দ্বিতীয় চতুর্ভাগে আসলে যে অংশটুকু পড়ছে সেটার জন্য এই যে দেখো দেখতে পাচ্ছ কিনা, দ্বিতীয় চতুর্ভাগ আগে চিনে নেই। দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, মানে হাতের বাম দিক থেকে, বাম দিক থেকে ঘুরলে দেখো এই চতুর্ভাগটা হচ্ছে কি, এই দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকার পরে দেখো এই পুরো সমতল ভূমিটা টোটাল 4টা ভাগে ভাগ হয়ে গেছে, এই একটা ভাগ, 2টা, 3টা আর হচ্ছে 4টা। তো এইভাবে আমরা হিসাব করি সবসময় যে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর হচ্ছে কি বলতো চতুর্থ। তা আমি দেখতে পাচ্ছি আমার দ্বিতীয় চতুর্ভাগে যতটুকু অংশ পড়ছে, এই যে দেখো এই যে এইটা আর হচ্ছে যেটা, এই দেখো মূলবিন্দু, একটা হচ্ছে মূলবিন্দু দিয়ে গেছে, তাহলে এটা হচ্ছে ও 0,0, আর এখানে হচ্ছে এগুলো বের করতে হবে। আর এসটা আমি জানি, কারণ মূলবিন্দু তো 0,0 তুমি জানো। আর যতটুকু অংশ পড়ছে দেখো এই অংশটুকু, এখানে চিত্র আঁকাই ম্যান্ডেটরি না, সেখানে হচ্ছে এই ডট ডট দেওয়া আরও ম্যান্ডেটরি না, জাস্ট তোমরা যেন দেখতে পারো যে আসলে কতটুকু অংশের আমি ক্ষেত্রফল বের করতে যাচ্ছি, সেই জন্যই জাস্ট এই ডট ডটগুলো দেওয়া। তো এই ডট ডটগুলো কিন্তু তোমাদের দিতেই হবে, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। ওকে, দেখো বন্ধুরা, আমি হচ্ছে একটা কাজ করি যে আমাদের এই ছেদবিন্দুগুলো আমার এখন জানা লাগবে কি, ছেদবিন্দুগুলো, এই ছেদবিন্দুগুলো একটা নাম দিয়ে দিই। এটার নাম দিয়ে দিচ্ছি আমি হচ্ছে এন, আর এটার নাম দিয়ে দিই আমি এম। তোমরা যা খুশি সেটাই দিতে পারো, কেউ যদি চাও যে তোমার হচ্ছে PQRS আছে ABCD দিবে, তাহলে ABC মানে A আর B দিতে পারো। তো যা যেটা খুশি সেটা দিতে পারো। আমার মনে হচ্ছে এখানে এন আর এম দিই, তো এন আর এমই দিলাম আর কি। তো মানে জাস্ট খেয়াল খুশি মতন, এটা ডাজেন্ট ম্যাটার, আমার শুধু জাস্ট ক্ষেত্রফলটা বের করতে হবে। এখন এই এন বিন্দুটা আর এম বিন্দুটা আসলে হয়েছে কিভাবে, দেখো তুমি একটু লক্ষ্য করে দেখো, এই যে এস আর রেখাংশটা, এটা আবার মনে হবে চতুর্ভুজের বাহু, তো এটা রেখাংশ কিভাবে, প্রত্যেকটা চতুর্ভুজের বাহু হচ্ছে আগে কিন্তু রেখাংশই। রেখাংশ মানে কি, সরল রেখায়ের অংশ, সরল রেখায়ের অংশকে কি বলে, রেখাংশ, রেখায়ের অংশ। ওকে, তাহলে সরল রেখা যদি সমীকরণ থাকে তাহলে অবশ্যই যে রেখারও রেখাংশরই তোমার হচ্ছে সরল রেখা যদি সমীকরণ থাকে তাহলে রেখাংশরও কি আছে বলো তো, সমীকরণ আছে। আর এই যে পি মানে এস আর রেখাংশর যে সমীকরণ, সরলরেখার সমীকরণ একই। তুমি কিন্তু এটা ভেবো না যে হচ্ছে এগুলো আবার বাহুর আবার সমীকরণ কিভাবে, বা সমীকরণ কি আলাদা কিনা, না মোটেও আলাদা না। এই সরলরেখার সমীকরণ থাকলে দেখো এই রেখাংশেরও সমীকরণ আছে, এই রেখাংশই পরে গিয়ে চতুর্ভুজের বাহু হয়েছে। বাহু, চতুর্ভুজ বলছে যে তুমি আসো আমার বাহু হও, তো বাহু হয়েছে, কিন্তু ছিল কিন্তু রেখাংশই। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাকে একটু রেখাংশর সমীকরণগুলো বের করতে হবে। কেন সমীকরণ বের করতে হবে, কারণ দেখো যে এগুলো ছেদবিন্দু, তো ওয়াই অক্ষের ছেদবিন্দু। তো এরপরে আমরা জানি যে তোমার হচ্ছে সমীকরণে যে চলকগুলো থাকে সেগুলো কি বলো তো, ওই সরলরেখার এক্স অক্ষের মান আর ওয়াই অক্ষের মানকে রিপ্রেজেন্ট করে। তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এক্স অক্ষের মান ওয়াই অক্ষের মান পেয়ে গেলেই কি হয়ে যাবে বলো তো, এই যে এই বিন্দুর স্থানাঙ্ক আমি পেয়ে যাবো। কারণ বিন্দুর স্থানাঙ্ক জানতে হলে আমাকে অবশ্যই ওই যে এক্স অক্ষের মান আর ওয়াই অক্ষের মানটা কিন্তু জানতে হয়। তাহলে দেখো ভাইয়া, এস আর সমীকরণ, সমীকরণ কিভাবে পাবো বলো তো, y minus y1 divided by y1 minus y2 is equals to x minus x1 minus x1 minus x2। এটা হচ্ছে আমার সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র, যখন আমাদের কি থাকবে বলো তো, দুইটা বিন্দু দেওয়া থাকবে সরলরেখায় উপস্থিত, যখন আমি দুইটা বিন্দু সম্পর্কে জানবো। তো এখানেও আমি কিন্তু সরলরেখায় উপস্থিত দুইটা বিন্দু সম্পর্কে জানি, তাহলে সেই জন্য আমি হচ্ছে এই সূত্রটা লিখে ফেলছি, যেখানে এক্স আর ওয়াই কিন্তু চলক আকারে থাকবে, এক্স মানে এক্স অক্ষের মান, ওয়াই মানে ওয়াই অক্ষের মান। ওকে, তাহলে সেক্ষেত্রে এটা কি হচ্ছে,
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত, ওয়াই ওয়ান হচ্ছে, আমি এটা এখানে ধরেই নিই, এটা এক্স ওয়ান ধরে নিই, এটা ওয়াই ওয়ান ধরে নিই, এটা হচ্ছে আমি এক্স টু ধরে নিই, এটা আমি ওয়াই টু ধরে নিই। ওকে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এখানে কত হচ্ছে 2, এটা আমরা চাইলে মানে তোমার ওই পাশেও তুমি চাইলে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটাকে এক্স টু ওয়াই টু ধরতে পারতা, যেভাবে ধরো না কেন মানটা কিন্তু একই। আর এখানে লিখে নিচ্ছি এই জন্য লিখে, তোমরা ছোট্ট করে একটু লিখে নিও, তাহলে তোমাদের মান বসানো ইজি হয়ে যাবে, জাস্ট দেখে দেখে বসাই দিবা। তারপরে কি 2, তারপরে ওয়াই টু হচ্ছে কত -7, এক্স এক্স হচ্ছে কত, ওই যে দেখো তোমার -3, ওয়াই কত তোমার এক্স -3, আর হচ্ছে x1 -3, আর x2 কত হচ্ছে বলো তো 2, এই যে মানে y1 ডিভাইডেড বাই y2 ইজ ইকুয়ালস টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x2, ঠিক আছে। আচ্ছা, সূত্রটা আমরা হচ্ছে ইউজ করে এখন হচ্ছে জাস্ট এতটুকু কাজ করে ফেলবো। তাহলে সেক্ষেত্রে এটা কত হচ্ছে y-2, আর এখানে কত হচ্ছে -5, আর এখানেও হচ্ছে -5, এখানে থাকতেছে x মাইনাস মাইনাসে +3, তাহলে দুই পাশ থেকে আমি -5 বাদ দিয়ে দিতে পারি, যখন দুই পাশে -5 কি ভাগাকারে আছে, -5টা আমি যদি এখানে -5 দিয়ে যদি গুণ করে দিই এটা আর এটা, তাহলে সেক্ষেত্রে দেখো কাটাকাটি হয়ে কিন্তু বাদ হয়ে যাচ্ছে, তাহলে আমি একবারে -5টা বাদ দিয়ে দিতে পারি, আমার এত কষ্ট করে লেখাও লাগবে না। তাহলে y-2 ইকুয়ালস টু x প্লাস 3, সাইড চেঞ্জ করলে এটা ধরো ওয়াই ওই পাশে চলে গেল পুরোটা, কারণ এক্সকে কখনো ঋণাত্মক রাখা উচিত না। ওকে, তাহলে সেক্ষেত্রে এটা কত হবে এক্স মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এখন দেখো এই সরলরেখাটা, এই সরলরেখা বা এই রেখাংশ তোমার কাকে, এটা আমি মুছে দিচ্ছি, দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তাহলে এই এস কিউ সমীকরণটা, এই এস কিউ সমীকরণ আসলে কি হয়েছে, এই যে দেখো এস কিউ, এই এস কিউটা এসে এই যে দেখো তোমার ওয়াই অক্ষকে ছেদ করছে, এটা আসলে ছিল না আগে, কিন্তু ও ওয়াই অক্ষকে ছেদ করছে বলেই দেখো এখানকার তুমি এম বিন্দুটা পাইছো, দেখতে পাচ্ছ যে এস আর হচ্ছে কি করছে তোমার ওয়াই অক্ষকে ছেদ করছে, তাহলে এখানে তোমার ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করতে হবে। তো এই ছেদবিন্দু, ওয়াই অক্ষের ছেদবিন্দু যদি হয় তাহলে সেক্ষেত্রে একটা ব্যাপার খুব সুন্দর আছে, সেটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদবিন্দুতে এক্স অক্ষের মান না 0 হয়, এক্স অক্ষের মান কত হয় বলো তো 0, কারণ কি এটা যে তোমার ওয়াই অক্ষের উপরে আছে এই বিন্দুটা, এটাই কারণ এটার এক্স এর মান 0, যদি এক্স এর মান 0.1ও হতো তাও সেক্ষেত্রে ও হলো কি বলতো একটু ডানে সরে যেত না, আর যদি -0.1 হতো তাহলে একটু হলেও কি বামে সরে আসতো না, তাহলে ও ডানে বামে যে সরে নাই একদম যে ওয়াই এর উপরেই আছে, তাহলে শুধুমাত্র কার কারণে বলতো, কারণ এটার এক্স অক্ষের মান কত 0, তাহলে ওয়াই অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু আছে তার এক্স অক্ষের মান কত হবে 0 হবে, সেই জন্য আমি সমীকরণটা বের করছি, কারণ এই সমীকরণ থেকে আমি এক্স এর মান না ওয়াইয়ের মানটা বের করে ফেলবো, এক্স এর মান তো আমি জানি, মানে এক্স এর মান বসালে ওয়াইয়ের মানটা চলে আসবে, তাহলে সমীকরণ এই সরলরেখাটি, ঠিক আছে, সরলরেখাটি ওয়াই অক্ষকে ঠিক আছে ওয়াই অক্ষকে এম বিন্দুতে ছেদ করলে, এম বিন্দুতে ছেদ করলে, ছেদবিন্দুতে কার মান 0 হবে, এই দেখো ছেদ করলে ওই ছেদবিন্দুতে, অন্য কোনো বিন্দুতে না, ছেদ তো করতেই পারে এই বিন্দুতেও, কি তাহলে 0 হবে নাকি, না, শুধুমাত্র ছেদবিন্দুতে কত বলো তো এক্স এর মান 0, এক্স অক্ষের মান কত হবে বলো তো 0 হবে, তাহলে সেই ক্ষেত্রে সেই জিরোটা আমি কি ওই যে ছেদ করছে সেই তার সমীকরণে বসায় দাও, যে ছেদ করছে তার সমীকরণে বসায় দাও, তাহলেই কাজ শেষ। তাহলে তার সমীকরণে যদি তুমি বসাও তাহলে কি হচ্ছে দেখি আমি একটু, এক্স এর মান 0 বসাও, মাইনাস ওয়াই যে ছেদ করছে দেখো যে এস আর এই এস আর এর সমীকরণে বসাও, প্লাস 5 মাইনাস ওয়াই ইকুয়ালস টু -5, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হলো বলো তো 5, তাহলে ওয়াই এর মান 5 আর এক্স এর মান তো জানোই 0। ওকে, তাহলে এটা কত হচ্ছে বলো তো 0,5, ঠিক আছে। তাহলে এম বিন্দু আসলো আমার 0,5, এক্স এর ভ্যালু সবসময় আগে বসে আর হচ্ছে ওয়াই ভ্যালুটা পরে, তো সেই জন্য এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 5, তাহলে এটা হচ্ছে আমার এম বিন্দুর স্থানাঙ্ক আসছে। তো দেখো বন্ধুরা তোমার হচ্ছে বিন্দুটা চলে আসলো, এম হচ্ছে 0,5, এখন আমাদের বের করতে হবে পিএসটা। ওহো, আচ্ছা পিএসটা তোমার হচ্ছে -1,1 হলো, তো এখানে এই বিন্দুতে হওয়ার কথা, এখানে হওয়ার কথা না, দেখে নেই। ওহো, পি বিন্দু ছিল তোমার হচ্ছে -1,-1, এই রে এখন বিপদ হয়ে যেত, ঠিক আছে, এই বিপদ কিন্তু হওয়া যাবে না, তো বিন্দুগুলো কিন্তু খুব সাবধানে বসাইতে হবে, দেখছো
কারণ এই বিন্দু এই স্থানাঙ্কে এখানে -1,-1ই হবে। ওকে, এক্স এর ভ্যালু মাইনাস, ওয়াই এর ভ্যালু মাইনাস। ঠিক আছে, যাক বিপদ থেকে বাঁচা গেছে। এই যে তোমার পি হচ্ছে কত -1,1 আর এস হচ্ছে কত -3,2। এখন তোমার দেখো পিএস, এই পিএস রেখাংশটা আবার এই এক্স অক্ষকে ছেদ করছে বলে এন বিন্দু উৎপন্ন হয়েছে। পিএসটা এক্স অক্ষকে ছেদ করছে বলে এন বিন্দু উৎপন্ন হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব দেখো তো, এই দেখো এম তো থাকলোই, এমটা এখানে থাক, এম থাক। এখন আমি দেখো পি এর সরলরেখার সমীকরণ বের করবো। আচ্ছা তাহলে এস তো এটার এখানেই কমন, তাহলে ওইটার তো তুমি হচ্ছে আমি বাদ দিয়ে দিলাম, এইটারটা দিই নতুন করে, এখানে দিই, এটা দিয়ে দিই x2 y2। ঠিক আছে, x2 y2। তাহলে সেই ক্ষেত্রে আমার পিএস, দেখো পিএস সমীকরণ, ওকে পিএস সমীকরণ কি হবে, যে আগের মতন জাস্ট y মাইনাস y1 মাইনাস y2 ইজ ইকুয়ালস টু x মাইনাস x1 মাইনাস x2 জাস্ট বিন্দুগুলো বসাই দিব, কাজ শেষ। বিন্দুগুলো বসাইলেই আমার কাজ শেষ। এই যে দেখো বিন্দুগুলো যদি বসাই, দেখো এটা আমি ধরে নিচ্ছি y, আর এখানে x মান তো জানো x অক্ষ, y মানে হচ্ছে y অক্ষ, y মাইনাস y1টা হচ্ছে কত 2, এরপরে 2 মাইনাস -1, এরপরে আমার আসতেছে হচ্ছে x মাইনাস x1 হচ্ছে আমার -3 আর -3 আর x2টা হচ্ছে কত -1। তাহলে সেক্ষেত্রে আমি এখন এই পোর্শনটুকু বাদ দিয়ে দিতে পারি। এই যে এইটা হচ্ছে আমার সমীকরণ, এটা আমি এখন বের করব, ওকে এটাকে একটু দূরে সরাই দিই, নাহলে লেখাটা বেশি ছোট লাগবে, বুঝতে অসুবিধা হতে পারে। এই যে দেখো এটার ক্যালকুলেশনটা এখন দেখো, এই যে দেখো y মাইনাস 2, এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত হবে 2 প্লাস 1 কত 3, 2 প্লাস 1 একবারে লিখে দিলাম, তোমার হচ্ছে 3 লিখলাম 3, তারপরে এখানে আবার x প্লাস 3, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -3 আর +1, তাহলে কত হবে -2। ওকে -2 বুঝো, কিন্তু -2 হবে। ওকে বড় সংখ্যার আগের চিহ্ন বসে সবসময়। তাহলে এখন আমি অঙ্কের পর্যায়ে এসে আড়াআড়ি গুণ করে দিব, আড়াআড়ি মানে এই -2 এখানে ভাগ অবস্থা আছে, এপাশে এসে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে, এটা নিচেরটা এটার উপরেরটা, তাহলে গুণ হলে কত -2y মাইনাসে মাইনাসে +4, তারপরে কি 3x প্লাস 3 থেকে 9। এরপরে দেখো 0 এই পাশে সবগুলো, কারণ এক্সটাকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করব, এটাই আমাদের জন্য ভালো। তারপরে কি বলতো -4, তাহলে এই পাশে নিয়ে আসলাম। এখন যেই লাও হেই কদু, মানে 0 ইকুয়ালস টু এটা মানে কি বলতো 0, তাহলে 3x প্লাস 2y, এখান থেকে 9 থেকে তোমার 4 চলে গেলে কত থাকবে বলতো 5, তাহলে +5 ইকুয়ালস টু 0। এটা হবে আমার, এই যে দেখো কই গেল, ওই যে দেখো পিএস সরলরেখার সমীকরণ। ঠিক আছে, এটাই হবে আমার পিএস সরলরেখার সমীকরণ। এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে, কাজ আর কিছু নাই, এখন শুধু ওই যে দেখো এই সরলরেখাটা আবার কি হয়েছে বলতো, এই রেখাংশ, এই দেখো এক্স অক্ষকে ছেদ করছে বলে এই এন বিন্দু উৎপন্ন হয়েছে, তুমি কি দেখতে পাচ্ছ? আচ্ছা এটা আমি ক্যালকুলেশনটা মুছে ফেলি, ওরে নিয়ে যাই, হ্যাঁ এটা নিয়ে যাই, যে ও গিয়ে কি করছে বলো তো, এই যে দেখো ও গিয়ে এই যে দেখো এই এক্স অক্ষটাকে ছেদ করছে বলে এই এন বিন্দুটা পাওয়া গেছে, দেখছো এক্স অক্ষকে ছেদ করতেছে বলে। আর আমরা জানি এক্স অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু আছে তার ওয়াই অক্ষের মানটা কত হবে বলতো 0। এখানে যেরকম ওয়াই অক্ষে এক্স এর মানটা 0 ছিল, এখানে কি হবে এক্স অক্ষে ওয়াই এর মানটা 0 হবে। এখন আমার এইখান থেকে, যে এই সমীকরণ থেকে কার মান বের করে, এই যে তোমার হচ্ছে জাস্ট ওয়াই এর মানটা বের করলেই শেষ, না ওয়াই এর মান না, ওয়াই এর মান তো 0ই, এক্স এর মানটা বের করলেই শেষ। ওকে এক্স এর মান বের করলেই শেষ, তো 3x প্লাস 2y, তাই তো? আচ্ছা এখানে যদি দেখি তো, এই যে এই লেখাটা লিখবো না, 3x প্লাস 2y এটাকেই নিয়ে আসবো, 3x প্লাস 2y, দেখছো এই যে দেখো, তাহলে এই যে এখন এখানে 3x প্লাস 2y কাকে ছেদ করতেছে, লেখায় একটু আলসামি করে নিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে এইটা রেখাটি এক্স অক্ষকে ছেদ করলে, তাই তো এক্স অক্ষকে ছেদ করতেছে, তাহলে এক্স অক্ষকে ছেদ করে কোন বিন্দুতে, এন বিন্দুতে ছেদ করে, তাহলে ওয়াই এর মান কত হবে 0 হবে। ওকে ওয়াই এর মান কত হচ্ছে 0 হবে। আমি চিত্রটাকেও নিয়ে চলে আসি, বাঙালি বলে কথা, দেখছো
এই দেখো। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে বলতো, সরলরেখাটি কোন অক্ষকে ছেদ করবে বলতো, এই যে এক্স অক্ষকে। তাহলে এক্স অক্ষকে ছেদ করলে এক্স অক্ষকে তোমার কোন বিন্দু ছেদ করতেছে, ওই যে দেখো এন বিন্দুতে ছেদ করতেছে। তাহলে এন বিন্দুতে ছেদ করলে সেই ছেদ বিন্দুতে কার মান 0 বলতো, ওয়াই এর মান 0। এখন ওয়াই এর মান 0 বসাই দিলে এটা কত আসে বলতো, 3x 2 × 0 এই যে +5 = 0। তার মানে 3x = এই পাশে আসলে -5, অতএব x = কত হলো, -5/3। x = কত, -5/3। তাহলে আমার n বিন্দুর স্থানাঙ্ক কত হবে, x এর ভ্যালু হবে -5/3 আর y এর ভ্যালু কত বলো তো, 0। x এর ভ্যালু -5/3, y এর ভ্যালু 0। 5/3, y এর ভ্যালু 0। ওকে। আচ্ছা, এখন তার মানে আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত 4টা বিন্দুই পেয়ে গেছি। এই যে দেখো 4টা বিন্দুই কিন্তু আমি জানি। তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, এই যে দেখো দ্বিতীয় চতুর্ভাগে যতটুকু অংশ পড়ছে তার 4টা বিন্দুই আমার জানা। এখন কাজ হচ্ছে জাস্ট ক্ষেত্রফলটা বের করা। তো দেখো বন্ধুরা, ক্ষেত্রফল আমি অবশ্যই, এই যে দেখো তোমার নাম কি কি দিছি, এম এস, তারপরে হচ্ছে এন ও, হ্যাঁ, এ চতুর্ভুজের কি হবে, ক্ষেত্রফল। ঠিক আছে, চতুর্ভুজ দিলাম না, ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হচ্ছে আমাদের, হাফ দিয়ে মডুলাস দিব। ওকে, মডুলাস দিয়ে, মডুলাস বা নির্ণায়ক এটা নির্ণায়ক, মডুলাসের মতন নির্ণায়ক দিব। এই নির্ণায়কটা হচ্ছে দেখো, এই যে এখানে তোমার অবশ্যই বিন্দুগুলো নিতে হবে কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে যে উল্টা করতে হবে। তার মানে প্রথমে এম এস, তারপরে কি বলতো এন, তারপরে ও। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীতে নিলে প্রথমে সবসময় কিন্তু এক্স এর ভ্যালুটা, হ্যাঁ, উপরে থাকবে কি বলতো, এক্স এর ভ্যালুটা। এটা একটু দূরে সরাই দিই, আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, অতটুকু থাক। এটাকে তোমার নিয়ে চলে আসে। এই যে দেখো সবসময় কি বলতো, ওই যে এক্স এর ভ্যালুটা উপরে থাকবে। তাহলে কি, প্রথমে 0, তারপরে 5। এক্স এর ভ্যালু উপরে, ওয়াই এর ভ্যালু নিচে, এক্স এর ভ্যালু উপরে, ওয়াই এর ভ্যালু নিচে, তারপরে এস হচ্ছে কি -3, আর তারপরে ওয়াই হচ্ছে 2, তারপরে এক্স এর ভ্যালু আবার এন হচ্ছে কত বলতো, -5/3, 0। তারপরে তোমার ওই যে ওইটা মূল বিন্দু কত, 0,0, মূল বিন্দু 0,0। আচ্ছা, আরেকটা কথা ভাইয়া, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো যে তোমরা এই বিন্দু থেকে ধর প্রথমে এসে গেছো, এস থেকে তারপরে এনে আসছো, এবার এন থেকে গেছো ওতে, এই পর্যন্ত যদি থাকো তাহলেই কিন্তু তুমি তোমার চতুর্ভুজটা পেয়ে যাবে না। তোমাকে কিন্তু আবার তোমার পুনরায় যে বিন্দু থেকে স্টার্ট করছো ওখানে কিন্তু দেখো ফিরে যেতে হচ্ছে, তাহলেই দেখো একদম অ্যাকচুয়াল চতুর্ভুজটা তুমি পাচ্ছ। তাহলে সেই ক্ষেত্রে যে বিন্দু থেকে শুরু করছো এই বিন্দুটা আবার রিপিট করতে হবে। এখন আর কিচ্ছু বাদ থাকলো না, এখন শুধু জাস্ট তুমি একটা ছোট্ট গল্প, এই যে দেখো তোমার ব্যর্থতার গল্প আগে বলবা, যেটা সফলতা একসময় পরিণত হয়ে যাবে। তাহলে সেটা কিভাবে হচ্ছে একটু লক্ষ্য করে দেখি। এই যে দেখো ব্যর্থতা মানে কি, যে এইভাবে আড়াআড়ি গুণ, এই যে তোমার উপর থেকে তুমি নিচে নেমে যাচ্ছ, এইভাবে আড়াআড়ি গুণ করতে হবে। তাহলে হাফ দিব, এরপর আড়াআড়ি গুণ, তাহলে কত, 0, আর 2 গুণ করলে কত হয় বলো তো, 0। এই যে এইভাবে প্রথমে নিচে নিচে গুণ, তারপর -3 সাথে 0 গুণ করলে 0, তারপরে -5/3 এর সাথে 0 গুণ করলে আবার 0 হচ্ছে, আবার 0 সাথে 5, 0, কতগুলো 0। এরপরে কি করব, ছোট্ট একটা পজ নিব। এই একেবারে এতবার হারবো নাকি, কামব্যাক দিতে হবে না। দেখো বন্ধুরা, এখন আমরা একটু পজ নিব, পজ নিয়ে যেটা দিব এখন আমরা কামব্যাক দিব। এই যে কামব্যাকটা কিভাবে হবে, দেখো একে একে এতবার ব্যর্থ হয়েছি, এখন আমরা সফল হব। তো সফলতা কিভাবে আসবে, দেখো তোমার একটু যে মাইনাসটা আমরা দিব, প্রথমে মাইনাস চিহ্নটা কিন্তু ব্যবহার করতে হবে। এরপরে কি বলতো, এই যে দেখো তোমার নিচ থেকে উপরে উঠে যাবে, দেখো নিচ থেকে উপরে, দেখছো কামব্যাক কি, সফলতা কি হবে বলতো, নিচ থেকে উপরে উঠে যাবো। তাহলে নিচ থেকে উপরে উঠলে এটা কি হচ্ছে বলতো, প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 এই যে 15। এটা এই গল্পটা শুধুমাত্র এই জন্যই বলা যেন তোমাদের সিকোয়েন্সটা মনে থাকে, যে তোমার কি প্রথমে যে নিচে নিচে গুণ করতে হবে, তারপরে কি নিচ থেকে উপরে উপরে। ওকে, এইভাবে তোমরা একটু মনে রেখো, যেভাবে তোমাদের খুশি। এরপর দেখো এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে কি 2 × -5/3। তাহলে সেই ক্ষেত্রে দেখো এটা কাটাকাটি করা যাচ্ছে না, দেখো নিচে কাটাকাটি যায় না, তার মানে কি লবের সাথে লব গুণ, হরের সাথে হর, তার মানে লব আর কি লব 2 তো নিজেই লব, তাহলে কি 5 2 10 হবে, আর নিচে 3 অক্ষে 3 হবে, আর এখানে যেহেতু মাইনাস আর এটার আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে কি -10/3, -10/3। তাহলে -10/3 হলো। এরপরে হচ্ছে দেখো বাকি সবগুলো 0 সাথে গুণ হয়, 0 0, ঠিক আছে, এতটুকু শেষ। এরপরে দেখো তোমার হাফ
নির্ণায়কের কাজ শেষ হয়ে গেছে আমাদের। এখন জাস্ট ক্যালকুলেশন করলে দেখো মাইনাসের জন্য চিহ্নগুলো সব কিন্তু পরিবর্তন হয়ে যাবে, আর বাকি সবগুলো 0। আমরা জানি মাইনাসের জন্য চিহ্নগুলো কী হয়ে যায় বলো তো, পরিবর্তন হয়ে যায়। তাহলে 15 + 10/3। এরপরে এটাকে আমরা যদি দেখো এটা লসাগু কত হবে বলো তো, 3 হবে। আর ভগ্নাংশের যোগ কীভাবে করে, যে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। আমি এখানে দেখতেছি একটা 1 আছে, ঠিক আছে, নিচে আমরা ধরে নিই একটা 1 আছে, সেই 1 হর, হর দিয়ে 3কে ভাগ করলে কত হয় তোমার 3, সেই 3 যদি 15-র সাথে গুণ হয় তাহলে কি 3 15 45, ওকে 15 45। আর এখানে হবে কত বলো তো 10। এই দেখো 3 হর দিয়ে ভাগ করো তাহলে কত হয় 1, সেই 1 10-এর সাথে গুণ হলে 10ই থাকে। তাহলে সেই ক্ষেত্রে এখানে কত হচ্ছে, হাফ ইন্টু তোমার 55/3। আর যেহেতু কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে যে দেখো তোমার উপরে উপরে গুণ, যেহেতু কাটাকাটি করা যাচ্ছে না, লবের সাথে লব গুণ, হরের সাথে হর, তাহলে 55কে 55 আর 3 দুগুণা 6, এই এত বর্গ একক। এতটুকু লিখে দিলেই শেষ, আমাদের অঙ্ক শেষ হয়েছে। আর এখানে কিন্তু অবশ্যই বর্গ এককটা দিতে হবে। আমরা যদি একক কোনোভাবে মিস করে যাই তাহলে কিন্তু বেশ কিছু নাম্বার আমাদের কর্তন হওয়ার সুযোগ থাকবে, তাহলে সেটা যেন আমাদের না হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কিন্তু এখানে একটা একক চিহ্ন দিবই। তো যদি ক্ষেত্রফল হয় তাহলে বর্গ একক দিব, আর যদি দূরত্ব হয় তাহলে শুধু একক দিবই। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।